এসেছি, আপনারা কি কোরআনের কথা শুনবেন নাকি কেন গল্প কাহিনী কিচ্ছা শুনবেন? বলেন তো দেখি। আর একটু জোরে বলেন। কোরআনের কথা শুনবেন। কোরআনের কথা শোনার জন্য কিন্তু একটা যোগ্যতা দরকার আছে, কারণ যেই সেই কান দিয়া যেই সেই মন দিয়া কোরআনের কথা শোনা যায় না। কারণ কোরআন কখনো কখনো কোরআনের কথা আমার দলের বিপক্ষে চলে যাবে, কোরআনের কথা কখনো কখনো আমার পীরের বিপক্ষে চলে যাবে, কোরআনের কথা কখনো কখনো আমার মতের বিরুদ্ধে চলে যাবে। যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় তাহলে যে কোনো একটাকে বাদ দিতে হবে। বুঝে থাকলে বলেন কোরআন বাদ দিব না দল বাদ দিব? আমার পীরের বিরুদ্ধে চলে যায় তাহলে কি কোরআন বাদ দিব না পীর বাদ দিব? কোরআন কি দুর্নীতিবাদের পক্ষে কথা বলবে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন কি জালেমের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যদি আপনি কোরআন থেকে কথা শুনেন, কোরআন তো দুর্নীতিবাদের বিপক্ষে কথা বলবেই। যদি আপনি কোরআনের কথা শুনতে চান, কোরআন তো জালেমের বিরুদ্ধে কথা বলবেই। কোরআন থেকে কথা শুনতে চান, কোরআন সমস্ত সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলবে। যদি আপনি শুনতে পারেন, মানতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি শুনতে না পারেন, মানতে না পারেন, আমার কিছু করার নেই। কিন্তু আমি কেন কোরআনের কথা আপনাকে বললাম, এই জন্য যদি আপনি আমার দিকে হাত বাড়ান, আপনার হাত ভেঙে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? চিল্লিয়ে বলেন। আমাদের এলাকায় তাবলীগ জামাত আছে। তাবলীগ জামাতে যারা বের হয়, কেউ কেউ 3 দিনের জন্য যায়, কেউ কেউ 40 দিনের জন্য যায়, কেউ আবার 3 মাসের জন্য যায়, তাই না? যে ব্যক্তি 3 দিনের জন্য তাবলীগে যায় তার সামানা থাকে 3 দিনের। যে ব্যক্তি 40 দিনের জন্য তাবলীগে যায়, সফরে যায়, তার সামানা হয় 40 দিনের। যে ব্যক্তি 1 মাসের জন্য সামানা সফরে যায় তার সামানা হয় 1 মাসের। দুনিয়ার জমিনে এমন কোনো পাগল আপনি পাবেন না যে পাগলে 1 মাসের সফরে বের হয়েছে, সামানা নিয়েছে 1 দিনের। আছে? সামানা যত লম্বা, সফর যত লম্বা, সামানা তত বেশি। এটাই নিয়ম। কারণ আমি যে অঞ্চলে সফরে যাইতেছি ওই অঞ্চলে আমার আপন মানুষ নাই। সামানা শেষ হয়ে গেলে কারো কাছে হাত পাতবার সুযোগ নেই। যে কারণে মানুষ ঘর থেকে বের হওয়ার আগেই সফরের সামানা রেডি রাখে, তারপরে সফরে বের হয়। 2 নম্বর, মানুষ সফরে বের হওয়ার আগে তার নিরাপত্তা নিশ্চিত করে। আমি আপনাদের এখানে এসেছি, যদি আমার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত না থাকতো আমি আসতাম? তাহলে সফরে যাওয়ার আগেই সফরকৃত জায়গার নিরাপত্তা নিশ্চিত করে মানুষ সফরে বের হয়, ঠিক না? তো সম্মানিত হাজিরিন, আমাদের সামনে ইচ্ছায় বা অনিচ্ছায় সকলের সামনে একটা সফর আছে। সফরটার নাম হলো মৌতের সফর। আছে না? দুনিয়াতে কোনো ব্যক্তি আছে বলতে পারবে যে আমি এই সফরে বের হবো না? প্রত্যেকেই যাবে না? তো সফরে যদি বের হয়, সফরে বের হওয়ার আগে নিশ্চিত করা লাগে কয় জিনিস? জুড়ে বলেন কয় জিনিস? 2 জিনিস। একটা হলো সামানা, আরেকটা হলো নিরাপত্তা। আপনারা বুঝে থাকলে বলেন, কবরের সফরটা কি অল্প সময়ের না দীর্ঘ সময়ের? সফর যেহেতু দীর্ঘ সময়ের, সামানা অল্প হলে হবে না দীর্ঘ সামানা লাগবে? সামানা আছে? এত দীর্ঘ একটা সফরে রওনা হয়ে গেছে, সামানা কোথায়? 2 নম্বর, নিরাপত্তা নিশ্চিত করা। বুঝে থাকলে বলেন, কবরের জায়গাটা কি আরামদায়ক না ভয়ঙ্কর একটা জায়গা? ভয়ঙ্কর। দুনিয়ার মতো সাধারণ ভয়ঙ্কর না, অনেক বেশি ভয়ঙ্কর। অনেক বেশি ভয়ঙ্কর। তেমন এক ভয়ঙ্কর জায়গায় আপনি আমার সফর, আপনি আমি রওনা হচ্ছি, নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি হয় নাই জীবনে কোনোদিন খবর নিলাম না। দুনিয়ার জমিনে সামান্য এক জায়গায় যাওয়ার আগেই আমরা সিকিউরিটি পাঠিয়ে দেই, দেখো তো নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা। যদি নিরাপত্তা নিশ্চিত না হয় আমরা যাই না। অথচ কবরের মতো ভয়ঙ্কর এক জায়গায় আমরা রওনা হয়ে গেলাম, আমাদের চুল সাদা হয়ে গেল, মুখের দাঁতগুলি পড়ে গেল, যে কোনো সময় মালাকুল মউত আমাকে কবরের টিকিট ধরিয়ে দিবে। অথচ এমন এক জায়গায় নিরাপত্তা নিশ্চিত না করেই আমরা রওনা হয়ে গেলাম। তো কবরের সামানা, নিরাপত্তা নিশ্চিত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? তাই কবর কেমন ভয়ঙ্কর বিপদের জায়গা। আপনি আমার পয়গম্বর
বিশ্বনবী সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়াতা কবরু কাবরিকু ফিল বাহর, সমুদ্রে নিমজ্জিত অবস্থায়, উত্তাল তরঙ্গমালায় নিমজ্জিত অবস্থায় আল্লাহর একটা বান্দা যতটা অসহায়, তার চাইতে 1000 গুণ বেশি অসহায় ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরে ঘুমাইছে। তো যেহেতু জায়গাটা ভয়ঙ্কর, নিরাপত্তা দরকার, যেহেতু সফরটা লম্বা, সামানা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, একটা বিজনেসের কথা বলছি। যদি কোনো ব্যক্তি এই পদ্ধতি অবলম্বন করে, এই বিজনেস অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ তাকে কবরের নিরাপত্তাও নিশ্চিত করব, সামানাও প্রস্তুত করার সুযোগ করে দেবো। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের নিরাপত্তা দরকার আছে না? আছে। তারপর আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। সম্মানিত হাজিরিন, এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সামানা, কবরের নিরাপত্তা নিশ্চিত করলেন। দ্বিতীয় অংশে সামানার কথা বললেন। প্রথম অংশে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ। আমরা ছোট সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে পড়ছি আমানতু বিল্লাহ, বলি নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এই ঈমান তোমাকে কবরে, হাসরের সকল প্রকার বিপদের সময় নিরাপত্তা নিশ্চিত করবে। তার মানে হলো কবরের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে, মওতের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে, হাসরের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে। এই জন্য আমাদের কবরে যেতে হবে তো কি নিয়ে? আরো জোরে বলেন, কি নিয়ে? কারণ ঈমান হলো সব জায়গায় বান্দার নিরাপত্তার রক্ষা কবচ। কিন্তু আজকে আফসোস, ম্যাক্সিমাম মুসলিম যারা নিজেকে মুসলমান দাবি করে, যদি জিজ্ঞাসা করা হয় ঈমান কাকে বলে, তাহলে ঈমান সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নাই। ঈমান কাকে বলে উত্তর দেওয়ার, এক কথায় উত্তর দেওয়ার মধ্যে ধারণা নাই। অথচ ঈমান হলো বান্দার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কারণে এটা আমার মিশন। ঈমানের পরিচয় তুলে ধরাটা হলো আমার মিশন। ঈমান ভালো করে বুঝবেন, যেহেতু ঈমানের মাধ্যমে আপনি আমার আগামী জিন্দেগির সূচনা আনন্দদায়ক এবং আরামদায়ক হবে, নিরাপত্তা নিশ্চিত হবে। সুতরাং ঈমান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বাচ্চা যখন ছোট সময় মসজিদে যায়, তখন মসজিদের ইমাম সাহেব সর্বপ্রথম বান্দাকে ঈমানের সাথে পরিচয় করায়, ছেলেটাকে ঈমানের সাথে পরিচয় করে। ইমাম সাহেব তাকে সুন্দর করে পড়ায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। পড়ে কি পড়ে না? ওইখানে 7টা কথা। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনলাম, নবী রাসূলগণের উপর ঈমান আনলাম, কিয়ামতের দিবসের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনলাম, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। আবার বলছি, হাতে করেন, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহর সকল নবী রাসূলদের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনলাম। আর 6 নম্বর হলো মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এই যে 6টা কথা, এই 6 জিনিসের বিশ্বাস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে মুসলমান
কোনো এক জিনিসের বিশ্বাস যদি কারো ভিতরে না থাকে সে মুসলিম কাফের। এবার বুঝে থাকলে বলেন এই 6 জিনিসের বিশ্বাস 100% লাগবে না আংশিক বিশ্বাস হলে ইমানদার হওয়া যাবে? 100%। এক নম্বর হলো আমি আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস 100% বিশ্বাস। যদি আংশিক বিশ্বাস থাকে তাহলে ইমানদার হওয়া যাবে? আল্লাহর একজন বান্দা আল্লাহকে সব কিছু বিশ্বাস করে, সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, রিজিকদাতা হিসাবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে আসমান জমিনের মালিক হিসাবে বিশ্বাস করে না, ইমানদার হবে? অর্থাৎ আল্লাহর যতগুলি পরিচয় আছে সবগুলিকে বিশ্বাস করার নাম হলো ঈমান। একেবারে 100% বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি কোনো একটা বিশ্বাস না থাকে তাহলে কোনোদিন ঈমানদার হওয়া যায় না। যাবে? তাহলে দেখি তো একটু যাচাই করে আমাদের ভিতরে 100% এই 6 জিনিসের বিশ্বাস আছে কিনা। কোন ব্যক্তি আল্লাহ সব পরিচয়কে বিশ্বাস করে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, এই কথাকে বিশ্বাস করে না, বুঝে থাকলে বলেন সে কি ইমানদার হতে পারবে? ক্ষমতার উৎস একমাত্র কে? আরেকটা আওয়াজ করে বলেন একমাত্র কে? সুতরাং কোন মুসলিম যদি বিশ্বাস করে ক্ষমতার উৎস হলো জনগণ, সে কি মুসলিম থাকতে পারে? কিন্তু এই বিশ্বাসের ইমানদার, এই বিশ্বাসের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তাহলে বলেন বাবা, ভালো করে বুঝে থাকলে বলেন ক্ষমতার উৎস একমাত্র যিনি, তিনি কে? একমাত্র আইনদাতা। দুনিয়ার সব কিছু আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ হলেন একমাত্র আইনদাতা, এই কথাকে বিশ্বাস করি না। বুঝে থাকলে বলেন সে কি মুসলিম থাকবে? বলবেন আল্লাহ আইনদাতা হলো কিভাবে? আল্লাহ আইনদাতা হলো কিভাবে? সহজে কথা উত্তর, সহজ কথাই উত্তর। সেটা হচ্ছে আপনি আমার যে জিনিসগুলি আছে, আমার জিনিস, আরেকজনের কথায় চলবে না আমার কথা চলবে? আমার কথাই শুনবে। আপনি আমার ঘরে বউ আছে না? তো আমার যে বউটা আছে, আমার বউটা কি আমার কথায় চলবে না আরেকজনের কথায় চলবে? বলেন আমার কথাই চলবে না। কেন কেন? তার 2টা হাতকে আপনি দিয়েছেন, তার 2টা চোখকে আপনি দিয়েছেন, তার হস্তদ্বয়কে আপনি দিয়েছেন, তার কোনো কিছুই আপনি দেন নাই, শুধু সে আপনার বউ। এই জন্য আপনার 100% কথা তাকে শুনতে হয়। যদি চোনটাকে পান লড়ে তাহলে আমরা উষ্টা ঘর থেকে বের করে দিই। এই তুই আমার কথা শুনোস না, আরেকজনের কথা শুনোস, তোর মতো বউ দরকার নাই, তাই না? তাহলে বুঝে থাকলে বলেন আপনি আর আমার এই 3.5 হাত শরীর যিনি দিয়েছেন তিনি কে? আপনি আমার জীবন যিনি দিয়েছেন তিনি কে? আপনি আমার রিজিক যিনি দেন তিনি কে? সব কিছু দেওয়ার পরেও কি আমি আল্লাহর হয় নাই? হ্যাঁ, কিচ্ছু না দিয়ে যদি আমার বউ, আমার সন্তান আমার হয়ে যায়, আল্লাহ শুষ্ক ডাক দেয় বান্দা, তাহলে তোর সব কিছু তোকে আমি দিলাম, তোর 3.5 হাত শরীরের ভিতরে হাজারো কোটি টাকার সম্পদ আমি দিলাম, সব কিছু আমি দেওয়ার পর এবার বান্দা তুই বল তুই কার? এবার যদি আমরা মুসলমান, আমরা যদি মনে করি আমি আল্লাহর, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে আমার জীবন, আল্লাহর হাতে আমার মরণ, তাহলে আমাদের এই কথা মেনে নিতে হবে আমি হলাম আল্লাহর, আর আমার 3.5 হাত শরীরের ভিতরে একমাত্র আইন চলবে কার? সুতরাং কোন মুসলমান যদি নিজের 3.5 হাত শরীরে আল্লাহর আইন না মানে, তো বুঝে থাকলে বলেন সে কি মুসলিম থাকবে? কেন 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 মুসলিম থাকবে না কেন? কারণ হলো ওই ব্যক্তি আল্লাহকে বিধানদাতা হিসেবে বিশ্বাস করে না। বুঝতে পারছি কথা? এবার মুহতারাম হাজির, আমার হাতের মোবাইলটাও জানে আমি তার মালিক। এই জন্য মোবাইলটা আমার কথা শুনে আমি যদি বলি গুগলে যাও, গুগল আমাকে গুগলে নিয়ে যায়। আমি যদি বলি আমাকে ফেসবুক শো করো, মোবাইল আমাকে ফেসবুক শো করায়। তা আল্লাহ বলেন বান্দা আবার তুই বল আসমান আর জমিন কার? আসমান আর জমিনের স্রষ্টা কে? এবার আল্লাহ আমাদেরকে পুনরায় প্রশ্ন করেন, যেহেতু আসমান আর জমিন আমার, সুতরাং আসমান আর জমিনে আইন চলবে একমাত্র কার?
আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এই কথা বিশ্বাস না করে যদি কোনো মুসলিম গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি তন্ত্র আর মন্ত্রকে এই জমিনের আইন মনে করে, আল্লাহর আইনকে, আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে বিশ্বাস না করে, আল্লাহর কসম ওই ব্যক্তি হাজার রাকাত নামাজ পড়ার পরেও কোনোদিন মুসলিম হতে পারে না। পারবে না। কারণ এই জমিনটা তো আল্লাহর, তুমি বলছো জমিন আল্লাহর, জমিন আল্লাহর, তাহলে আল্লাহর জমিনে আরেকজনের আইন চলবে কেন? জমিন যদি আল্লাহর হয় তাহলে জমিনে আইন চলবে আল্লাহর। কিন্তু এখন আমাদের সমাজে এমন বহু মুসলমান আছে যারা প্রতি বৎসর বাইতুল্লাহ জিয়ারত করে, শেষ রাতে কেউ কেউ আবার 25 বছর ধরে 80 রাকাত করেও তাহাজ্জুদ পড়ে, আছে না? কেউ কেউ আবার কোরআন তেলাওয়াত না করে সকালবেলা কাজ শুরু করে না। কিন্তু যখন বলা হয় আসমান আর জমিন আল্লাহর, তোমরাও বলো আমরাও বলি, যেহেতু আসমান জমিন আল্লাহর, সুতরাং আসমান আর জমিন আল্লাহর, আসমান আর জমিনের ভিতরে আল্লাহর আইন চলবে না কেন বলো? তখন তারা তো আল্লাহর জমিনে আল্লাহর আইন মানেই না, বরং আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার কথা বলি। এই জন্য যুগের সবচাইতে বর্বরতা আমাদের উপর চালাইছে, ঠিক না? মুহতারাম হাজরিন, দেখা গেল যুগের সবচাইতে বর্বরতা উলামায়ে কেরামের উপর চালানো হয়েছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি লাগানো হয়েছে। আলেমদেরকে দিনের পর দিন জিন্দানখানায় বন্দী রাখা হয়েছে, গলার ভিতরে ফাঁসির রশি ঝোলানো হয়েছে। হয়েছে কি হয় না? অপরাধ কি? অপরাধ কি? অপরাধ হলো একটাই, আমরা আল্লাহর জমিনে কেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহকে আবু জাহেলও বিশ্বাস করে, কাফের বেদিনরাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। কাফের বেদিনরা কাফের হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহকে বিধানদাতা হিসাবে বিশ্বাস করে না। এই কারণে সুতরাং আমাদের সমাজে যে সকল মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, কোরআন তেলাওয়াতের দাবি করে, তাহাজ্জুদ পড়ার দাবি করে, তাদের ভিতরে যারা নিজেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, বুঝে থাকলে বলেন তাদের সাথে আর আবু জাহেলের সাথে পার্থক্য কোথায়? পার্থক্য আছে? তবে মূল কথা হলো আল্লাহর উপর বিশ্বাস কোন একটা পরিচয় নাকি 100% সকল পরিচয়ের বিশ্বাস? 100% বিশ্বাসের নাম হলো ঈমান। যদি আংশিক বিশ্বাস থাকে সে কখনো ঈমানদার হতে পারে না। এই জন্য আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুতে একমাত্র বিধানদাতা হলেন আল্লাহ। এই কথাটা শুধু বিশ্বাস করলেই হবে না, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে তাদের সাথে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এমন কোনো মানুষকে চাই না যারা আল্লাহর কোরআনের আইন মানে না। আমরা এমন কোনো মানুষ চাই না যারা কোরআনের আইন তো মানেই না, বরং যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর বিশ্বাস হলো ফেরেশতাদের বিশ্বাস। 3 নম্বর বিশ্বাস হলো আল্লাহ পাকের কিতাব সমূহের বিশ্বাস। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য যত কিতাব নাযিল করেছেন, কিতাবগুলির বিশ্বাস। এবার বুঝে থাকলে বলেন কিতাবের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, মহাগ্রন্থ দিয়েছেন, নাম কি? আল কোরআন। আল্লাহ বলেন আল কোরআনের উপর বিশ্বাস আংশিক বিশ্বাস হলে ইমানদার হওয়া যাবে নাকি পরিপূর্ণ বিশ্বাস লাগবে? পরিপূর্ণ। কোন ব্যক্তি কোরআনের কোন একটা অংশ বিশ্বাস করে, কোন একটা অংশ বিশ্বাস করে মুসলিম থাকবে? বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত বিশ্বাস করতে হবে। প্রতিটা বাক্য, প্রতিটা অধ্যায়, প্রতিটা শব্দের উপর ঈমান থাকতে হবে। যদি কোনো একটা আয়াতকে বিশ্বাস করে, কোনো একটা শব্দকে বিশ্বাস করে, কোনো একটা বাক্যকে বিশ্বাস করে, আল্লাহর কসম সে কোনোদিন ঈমানদার থাকতে পারে না। তাহলে আবার দেখি তো কোরআনের বিশ্বাস আমাদের ভিতরে 100% আছে কি নাই? আল্লাহ কোরআনের ভিতরে এক আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আছে না?
আল্লাহ বলেন, আমি বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বুঝে থাকলে বলেন, আমাদের নবীর পরে আরো কোনো নবী আসবে না, আমাদের নবী শেষ নবী। আল্লাহর কোরআনের বিধান, রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। একজন ব্যক্তি সম্পূর্ণ কোরআনকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের এই আয়াতকে সে বিশ্বাস করে না, সে আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না। বুঝে থাকলে বলেন, সে যে কাফের, এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আরেকটু যদি বলেন আছে? বরং আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না, তার মানে হলো সে কিতাব মানে না। সমস্ত কিতাব মানলে কি হবে? কোনো একটা আয়াতকে মানে না, মানে কি কিতাব মানে না। আর কিতাব না মানলে কোনোদিন মানুষ মুসলিম থাকতে পারে না। এই কথা বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস না করার কারণে সে কাফের হয়েছে। এই কথা নিয়ে যদি কারো সন্দেহ থাকে, সেও কাফের হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজে যারা কাদিয়ানি আছে, কাদিয়ানিরা তো নামাজ পড়ে, তাদের মসজিদও আছে, মাদ্রাসাও আছে, তারাও তো কোরআনের তেলাওয়াত করে, কোরআনের বিশ্বাসী। কিন্তু গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার উলামায়ে কেরাম, গোটা দুনিয়ার মুফতি সাহেব তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। কারণ হলো তারা কোরআনের এই আয়াতকে বিশ্বাস করেছে। তারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর খতম নবুয়তের মুকুট দিয়ে তারা হেসরা করে। সুতরাং তাদেরকে গোটা দুনিয়ার সকল উলামায়ে কেরাম, আলেমগণ তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার পরে আমাদের দেশে কি হয়ে গেল যে কাদিয়ানীদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ফতোয়া দেওয়া যায় নাই? আগামী দিনে যে বা যারাই এদেশের মসনদের ক্ষমতায় বসুক না কেন, ততদিন পর্যন্ত তারা এদেশের মুসলিমদেরকে এই দেশ পরিচালনা করতে পারবে না, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া না দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া 90% মুসলমানের এই দাবি। সুতরাং তবুও আপনারা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে আপনাদের সমস্যা কোথায়? যদি বলেন তারা কাফের, এই ব্যাপারে আমরা সন্দিহান, তাহলে আমরা বলবো আপনারাও কাফের হয়ে গেছেন। কোনো কাফেরের হাতে আমার বাংলাদেশের ক্ষমতা থাকতে পারে না। যদি আপনারা বলেন তাদেরকে কাফের হিসেবে ফতোয়া দিলে আমার বিদেশি প্রভুরা নারাজ হয়ে যাবে, তাহলে বিদেশি প্রভুদের পাঁচটা গোলাম কোনোদিন আমার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে না। সুতরাং পরিষ্কার বক্তব্য হলো, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া না হবে, ততদিন পর্যন্ত এদেশের ক্ষমতার মস্তদিকে বসে থাকতে পারবে না। এই জন্য কাদিয়ানীদের কাফের বলা হয়, কারণ হলো তারা কিতাব মানে না। আল্লাহর বিশ্বাসও তাদের ভিতরে আছে, নবীর বিশ্বাসও তাদের ভিতরে আছে, ফেরেশতাদের বিশ্বাসও তাদের ভিতরে আছে। সমস্যা হলো তারা মালিকের কিতাব মানে না। বুঝাইতে পারছি কথা? তাদেরকে কাফের কেন বলা হয়? যদি কেউ জিজ্ঞাসা করে কাদিয়ানীদেরকে কাফের কেন বলো, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের আরেকটা আয়াত হলো কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের বিনিময়ে হাত, চোখের বিনিময়ে চোখ, মাথার বিনিময়ে মাথা, জীবনের বিনিময়ে জীবন। কেউ তোমার হাত কেটে দিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব হলো তার হাত কেটে দাও। কেউ তোমার চোখ তুলে নিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব হলো তার চোখ তুলে দাও। কেউ তোমাকে হত্যা করেছে, রাষ্ট্রের দায়িত্ব হলো তাকেও হত্যা করো। এটা কোরআনের বিধান। এটা কিসের বিধান? কোরআনের বিধান। সুতরাং কোনো ব্যক্তি যদি, কোন রাষ্ট্র যদি, কোন সরকার যদি কোরআনের এই আয়াতের বিধানকে, এই কিসাসের বিধানকে অবিশ্বাস করে, কিসাসের বিধানকে বাস্তবায়ন না করে, তাহলে মুসলমান দাবি করলেই কি মুসলমান হওয়া যাবে? দাবি করলেই হওয়া যাবে? যদি আল্লাহর এই কোরআনের বিধান বাস্তবায়ন হতো, তাহলে অন্যায়ভাবে আমার দেশের একজন সন্তানও হত্যা করা সম্ভব ছিল না। যদি কোরআনের এই বিধান বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে অন্ততপক্ষে কোনো সন্ত্রাসীর জন্ম হতে পারত না। সুতরাং এই কিসাসের বিধান, এই কিসাসের বিধানের মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা দূরীভূত হয়ে যায়। আমাদের সমাজে, আমাদের দেশে এই যে অকারেন্স, খুন, গুম, দর্শন ইত্যাদি ইত্যাদি রাহাজানি চলছে, এর একমাত্র কারণ হলো আমরা কোরআনের এই কিসাসের বিধানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই নাই। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এই কিসাসের বিধানকে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে যার বুলেটের আঘাতে আমার মায়ের সন্তানের বুকটা যাত্রা হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার বুকটাকেও যাত্রা করে দেওয়া। যার বুলেটের আঘাতে আমার সন্তানের পা ভেঙে গিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল
আল্লাহর আইন নিয়ে শিথিলতা, আল্লাহর বিধান নিয়ে শিথিলতা, দুনিয়ার কেউ এই জিনিস নিয়ে শিথিলতা করে থাকতে পারে না, আর থাকতে পারবেও না। সুতরাং আমরা দাবি জানাবো, যে বা যাহারাই আমার দেশের দায়িত্বে থাকবেন, আপনারা আল্লাহর এই কেসাসের বিধানকে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমার দেশের মানুষ নিরাপত্তা পেয়ে যাবে। 3 নম্বর হলো কিতাবের বিধানকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা। 4 নম্বর হলো সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করা। আমরা বলে থাকি নবীদের সংখ্যা হলো 1,24,000, মতান্তরে 2,24,000। এই কথাটা কোনো নির্ভরযোগ্য কিতাবের ভিতরে নেই, কোন নির্ভরযোগ্য সূত্রে এই কথা বর্ণিত না। আপনি 1,24,000 বিশ্বাস করছেন, কিন্তু নবী যদি 2,24,000 হয়, নবীর সংখ্যা যদি 2,24,000 হয়, আপনি যদি 1,24,000 বিশ্বাস করেন, তো এই জন্য বিশ্বাসের মাপকাঠি হলো আল্লাহর পক্ষ থেকে যত নবী এবং রাসূল জমিনে প্রেরিত হয়েছিলেন, আমরা তাদের সকলের উপরেই ঈমান আনলাম। আমাদের নবীকে বিশ্বাস করলাম, কিন্তু নবী ঈসাকে বিশ্বাস করি না। নবী ঈসাকে বিশ্বাস করলাম, কিন্তু আমাদের নবীকে বিশ্বাস করি না। বুঝে থাকলে বলেন, মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? তাহলে সকল নবীদের উপরেই আমরা বিশ্বাস স্থাপন করলাম। সর্বশেষ মাঝখানে একটা বিধান হলো, আল্লাহ পাকের ঈমানের একটা সংজ্ঞা হলো ওয়াল ইয়াউমিল আখির, বিচারের দিবসের উপর বিশ্বাস রাখা। এটা হলো আমার আলোচনার মূল একটা পয়েন্ট, বিচার দিবসের বিশ্বাস। যদি কোনো ব্যক্তির ভিতরে বিচার দিবসের বিশ্বাস 100% না থাকে, সে কি মুসলিম থাকবে? তো বিচার দিবসের বিশ্বাস আমাদের ভিতরে কতটুকু আছে একটু দেখি তো। দুনিয়ার জমিনে একজন মানুষ রাহাজানি করে, চুরি করে, বাটপারি করে, খুন করে, গুম করে, দর্শন করে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সে কি দুনিয়ার চোখে অপরাধী হয়েছে? কারণ সে চুরি করেছে, দুনিয়ার মানুষ দেখে নাই। সে ডাকাতি করেছে, দুনিয়ার আদালত তাকে দেখে নাই। সে সন্ত্রাসী করেছে, দুনিয়ার মানুষ দেখে নাই। এই জন্য দুনিয়ার চোখে সে অপরাধী না। এই জন্য কোন অপরাধী যদি অপরাধ করে, তাহলে রাষ্ট্রের বিচার থেকে বাঁচার জন্য, রাষ্ট্রের শাস্তি থেকে বাঁচার জন্য সে গোপনে বৈশাখ কলমের খুসামায়া লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, যেন কেউ না দেখে, তাই না? তার মানে হলো রাষ্ট্রের দৃষ্টি, রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে গোপনে বৈশাখ অপরাধ করা যায়। কিন্তু পরকালের বিশ্বাস, বিচার দিবসের বিশ্বাস এমন এক বিশ্বাস, পানির 70 ফিট নিচে গিয়ে যদি কোনো অপরাধ করে, তবুও আল্লাহর ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না? বিচার দিবসের বিশ্বাস। দুনিয়ার জমিনে কোনো জায়গা নাই এই জন্য আসমানিকে অপরাধ করছে। দুনিয়ার সকল মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে অকারেন্স করছে, কিন্তু কিয়ামতের দিবসের বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে বান্দা জানে পানির নিচে অপরাধ করলেও, আসমানে গিয়ে অপরাধ করলেও, জঙ্গলে গিয়ে অপরাধ করলেও, দুনিয়ার সকল মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে অপরাধ করলেও, একজন মানুষের ক্যামেরায়, একজন সত্তার ক্যামেরায় আমি ঠিক ধরা পড়ে যাব, যার আদালতে আমাকে আগামীকাল দাঁড়াতে হবে। এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দার অন্তরে একবার পয়দা হয়, তাহলে পানির নিচে গিয়ে অপরাধ করা সম্ভব। এসি রুমে বসে 1 লাখ লাখ কলমের খুসাই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা সম্ভব। এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দার অন্তরে থাকে, তাহলে রাত্রি নিশীথে জনগণের অধিকার হরণ করা সম্ভব। তার মানে হলো পরকালের বিশ্বাস হলো এমন এক বিশ্বাসের নাম, এই বিশ্বাস সত্যিকার অর্থে একজন মানুষকে সৎ মানুষ বানিয়ে দেয়। কিন্তু আজকে এই বিশ্বাস না থাকার কারণে সুযোগ পাইলে অপরাধ, সুযোগ পাইছি তো টেবিলের নিচে ঘুষ নেওয়া শুরু করছি, সুযোগ পাইছি, ক্ষমতা পাইছি, এই জন্যই গুলি করা শুরু করছি, সুযোগ পাইছি কলমের খুসায় লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে, আমাকে কে দেখে? বান্দা দুনিয়ার কেউ যদি তোমাকে না দেখে, কিন্তু একজনের দৃষ্টি থেকে তুমি 1 সেকেন্ডের জন্য আড়াল হও না, চিল্লিয়ে বলেন তিনি কে? সেই মালিকের দরবারে দাঁড়াতে হবে কি হবে না? রাত্রির বেলায় যুবক ঘরে বসে মোবাইল দেখতেছে, মনে করতেছে তোমাকে কেউ দেখে না। মোবাইলে তুমি নীল ফিল্ম দেখতেছো, মনে করতেছো কেউ দেখে না। গোপনে বসে তুমি
মনে করছো কেউ দেখে না? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সেই মালিকের দরবারে আমাকে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে বিচার করা হবে। এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দা বান্দার অন্তরে পয়দা হয়, তাহলে ওই যে যুবক মরুভূমির ভিতরে হযরত ওমর একেবারে রাখাল মরুভূমিতে রাখালকে গিয়ে বলে, রাখাল তোমাকে আমি টাকা দেই, তুমি একটা ছাগল আমাকে বিক্রি করো, আমি একটু দুধ দহন করে পান করবো, তুমিও টাকা পাইবা, আমিও ছাগল পাবো। রাখাল বলে, তাহলে আমার মালিক যখন সন্ধ্যার সময় জিজ্ঞেস করবে একটা ছাগল কম কেন, আমি কি বলবো? হযরত ওমর পরীক্ষা করার জন্য রাখালকে জবাব শিখিয়ে দেয়, তো তুমি তোমার মালিককে বলবা আমার এতগুলি ছাগলের ভিতরে একটা ভাগ এসে একটা ছাগল নিয়ে গেছে। এবার রাখাল চোখ থেকে পানি জড়ায় আর বলে, ও আগন্তুক মুসাফির, আমার মালিককে যদি আমি বলি বাঘে একটা ছাগল খেয়ে ফেলাইছে, আমার মালিক বিশ্বাস করবে? আমার মালিক হয়তো দেখে নাই, কিন্তু আমি যে তোমার কাছে আমার মালিকের ছাগল বিক্রি করে দিলাম, আমার মালিক দেখবে না, তুমি আর কোনো মানুষ দেখবে না, কিন্তু এই জিনিসটা যিনি দেখতেছেন তিনি কে? সুতরাং মুসাফির, সেই মালিকে যখন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, রাখাল তুমি তোমার মালিকের ছাগলকে মালিকের অনুমতি ছাড়া কেন বিক্রি করেছিলাম, কি জবাব দেবো আমাকে শিখিয়ে দেয়। একদম রাখাল মরুভূমির ভিতরে সকল মানুষের দৃষ্টির অগোচরে সে কোনো অপরাধ করতে পারে নাই, যেই সত্তার ভয়ে, সেই সত্তার ভয় যদি আপনি আমার ভিতরে থাকতো, তাহলে আপনি আমার পক্ষেও কোনো অপরাধ করা সম্ভব ছিল না। আল্লাহর বিশ্বাস তো আমার এক জিনিসের নাম, পরকালে বিচারের কাজ করে দাঁড়াতে হবে, এই বিশ্বাসটা আমার এক বিশ্বাসের নাম। এই বিশ্বাস বাবাকেও তার সন্তানের বিচার করতে কোনো দ্বিধা করতে দেয় না। এই বিশ্বাস দলের কোনো নেতা কর্মী অপরাধ করবে তাকে ছেড়ে দেবে এই সুযোগ দেয় না। এই বিশ্বাস যদি আজকে আমাদের ভিতরে পয়দা হতো, এই বিশ্বাস যদি আজকে আমাদের ভিতরে থাকতো, তাহলে দুনিয়ার জমিনে যেমনি ভাবে কেউ কোনো অপরাধ করতে পারতো না, অপরাধ করার পরেও সে বিচারের হাত থেকে রক্ষা পাইত না। আজকে দলীয় পরিচয় থাকলে 7 খুন করলেও মার, আর অসহায় দরিদ্র একটা মানুষ সে অপরাধ না করলেও সে আসামি হয়ে যায়, এমন লোক আছে না নাই? এর একমাত্র কারণ হলো পরকালের বিশ্বাস, যে অপরাধ করে তার ভিতরেও নাই, যে বিচার করবে তার ভিতরেও নাই, যে বিচার করবে তার ভিতরেও নাই। সুতরাং আমি বলবো, মালিকের বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, পরকালের বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, নিরপরাধীদেরকে মুক্তির ব্যবস্থা করুন। এই কয়েকদিন আগের পত্রিকার নিউজ, ওই যে 16 বৎসর পর্যন্ত 14 দিনের স্ত্রীকে ঘরে রাখা, 14 দিন বিয়ার 14 দিনের মাথায় স্ত্রীকে ঘরে রাখা সে গ্রেফতার হয়, 16 বৎসর পরে মুক্তি পায়। ঠিক 16 বৎসর পর আদালত তাকে বেকসুর খারাপ ঘোষণা করে, একটু অপরাধ করে নাই, নিরপরাধ মানুষটাকে গ্রেফতার করা হয়েছিল। ওই বিডিআরের সদস্য বাহিরে এসে আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, মালিক আমাকে তারা মুক্তি দিয়েছে ঠিক, কিন্তু আমার জীবনের 16 বৎসরের হিসাব আমাকে কে দিবে? আমার যে যুবতী স্ত্রীকে 16 বৎসর পর্যন্ত স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত করেছিল, আমার স্ত্রীর আদর সোহাগ আর ভালোবাসা কে ফিরিয়ে দিবে? আমার বাবা দীর্ঘ 16 বৎসর পর্যন্ত সন্তানের বিরহ ব্যথায় দুঃখে দুঃখে কবরে চলে গেছে, আমার বাবার কাছে তার সন্তানের ভালোবাসা কে ফিরিয়ে দিবে? আমার মা 16 বৎসর পর্যন্ত তার সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, আমি নিরপরাধ হওয়া সত্ত্বেও 16 বৎসর সময় আমার জীবন থেকে চলে গেছে, আমার এই 16 বৎসর সময়ের হিসাব আমাকে কে দিবে? বলেন, এই কথার উত্তর দেওয়ার স্বার্থ দুনিয়ার কেউ আছে? সরকারের আছে? তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? তো সম্মানিত হাজরিন, এই জন্য পরকালের বিশ্বাস যেমনি ভাবে একটা ভিক্ষুককে ভালো ভিক্ষুক বানায় দেয়, পরকালের বিশ্বাস যেমনি ভাবে পরকালের বিশ্বাস পরিবারের সদস্যদেরকে ভালো মানুষ বানায় দেয়, ঠিক তেমনি ভাবে যদি রাষ্ট্র প্রধান এবং রাষ্ট্রের মানুষদের ভিতরে পরকালের
জবাবের বিশ্বাস, বিচার দিবসের বিশ্বাস চলে আসে, তাহলে ওই রাষ্ট্রটাও একটা সুরার রাষ্ট্রে পরিণত হয়ে যায়। যদি এই বিশ্বাস আপনি আমার ভিতরে না থাকে, তাহলে সে কখনো মুসলিম হতে পারে না। তাই বলছিলাম, এক নম্বর আল্লাহর বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আরো যদি বলেন আংশিক না পরিপূর্ণ? ফেরেশতাদের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আসমানি কিতাব সমূহের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? কিয়ামতের দিবসের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? নামাজ না পড়লেও জবাব দিতে হবে, অন্যায় করলেও জবাব দিতে হবে, অন্যের হক মারে খাইলেও জবাব দিতে হবে। বাবা তার সমস্ত সম্পদ ছেলেকে দিয়ে দিয়েছে, মেয়েকে কিচ্ছু দেয় নাই, এমন বাবা আছে না নাই? শুধু বাবা বললে ভুল হবে এমন হাদিস আছে না নাই? হক করে আইছে, সমস্ত সম্পদ গুলি ছেলেকে লিখে দিয়ে দিয়েছে, মেয়েকে কিছুই দেয় নাই। অথবা ভাই তার বোনের সম্পদ মাইরা দিছে, বোন দুর্বল মানুষ, কি করবে, ক্ষমতা নাই। দুনিয়ার কোনো মানুষে তোমার বিচার হয়তো করবে না, কিন্তু একদিন তোমাকে এমন এক মালিকের দরবারে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে। চিল্লিয়ে বলেন তিনি কে? এই বিশ্বাস কোনো মানুষকে আর অপরাধ করতে দিবে না। সুতরাং এই বিশ্বাস আমাদের অন্তরে আসার দরকার আছে না নাই? এরপরে হলো চতুর্থ নম্বর, হলো পঞ্চম নম্বর, হলো ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস। ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস। আজকে জুমার আলোচনাতে আমি এই কথা বলেছি, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করেছেন এটাতেই ধৈর্য ধারণ করা, সবর করা যথেষ্ট মনে করা। আল্লাহ রাসূল বলেন, তাকুন আগনান নাস, আল্লাহর দেওয়া ফয়সালাকে যদি তোমার জন্য যথেষ্ট মনে করতে পারো, তুমি দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাইবা। আমাদের কাছে অনেক মানুষ আসে, আয়সা বলে, হুজুর ধনী হওয়ার কিছু আমল দেন, অভাব অনটনে ছাড়ে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, হুজুর কিছু একটা বলেন যেন আমি ধনী হতে পারি। বিশ্বনবী তোমাকে আমল দিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যা নির্ধারণ করা হয়েছে তাতে তুমি সবর করো। আগনান নাস, মানুষের ভিতরে আল্লাহ তোমাকে সবচেয়ে ধনী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ধনী দুই প্রকার, একটা হলো বাহ্যিক ধনী, আরেকটা মেন্টালিটি ধনী। একজন লোক কোটি কোটি টাকার মালিক। গরিব বলা হয় যে ব্যক্তির শর্ট থাকে, কম থাকে, অভাব থাকে। একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার আরো কয়েক কোটি টাকা দরকার, তাহলে তার শর্ট আছে না নাই? তার মানে কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও সে গরিবের সংজ্ঞায় সে গরিব রয়ে গেছে। আরেকজন ব্যক্তি আপনি আমার মতো সাধারণ মানুষ, যা আনে তাই খায়, তার কোনো আশা নাই, ইচ্ছা নাই, সে এটাকেই যথেষ্ট মনে করে যে আমার আর কোনো দরকার নাই, আমি পেট ভরে ভাত খেয়েছি, একবেলা ভাত খেয়েছি, মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, আলহামদুলিল্লাহ আমার জন্য হয়ে গেছে, আমার আর কোনো কিছু চাহিদা নাই। তার মেন্টালিটি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত অভাব দূর করে দিয়েছেন, সে বড় লোক হয়ে গেছে। আপনি বুঝবেন না কেন, একটা সন্তান ছোট মানুষ, ওই সন্তানের কোন জিনিসের প্রয়োজন এটাকে সন্তান বেশি বোঝে না, তার মা বাপ বেশি বোঝে? মা বাপ বেশি বোঝে না? আমার সন্তানের কি চাহিদা ওইটা আমার সন্তানের চাইতে বেশি বোঝেন তার মা বাবা। আর ওই সন্তান তার নিজেকে যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে তার মা বাবা, ঠিক না? তখন যারা হাজরিন, আপনি আমি মনে করতে পারি আপনি আমাকে আমি নিজে ভালোবাসি না, আপনি আমাকে আমার চাইতে বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? সুতরাং আপনি আমার কখন কোন জিনিস কতটুকু প্রয়োজন আমার চাইতে ভালো জানেন যিনি, তিনি কে? সুতরাং তিনি যেহেতু আমাকে ভালোবাসেন, আমার কখন কোন জিনিসের প্রয়োজন তিনি যেহেতু জানেন, সুতরাং তিনি তো আমার জন্য যখন যেটা প্রয়োজন সেটা তো পাঠিয়ে দিবেন। ওই জিনিস নিয়ে আপনি আমি মাথা ঘামায় কেন আমরা উদয় সময় নষ্ট করতেছি? আল্লাহর উপর ছেড়ে দেন না, আল্লাহর কাজ আপনি করতে জানবেন। যদি আপনি আল্লাহর উপর ছেড়ে দেন আর আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যা কিছু আছে ওইটাতে আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেন, তাকুন আগনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বাহ্যিকভাবে নয়তো মেন্টালিটিতে তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তকদিরকে গালিগালাজ করতে নাই, অন্যের জিনিস দেখে মাথা কামাইতে নাই। দুনিয়াতে কত মানুষ দেখবেন হাত নাই, পাও নাই, কিন্তু আল্লাহ আপনি আমাকে কত কিছু দান করেছেন, তাই না? আমার 3.5 হাত শরীরে আল্লাহ কত কিছু দান করেছেন। আমি আমার আলোচনার একেবারে শেষ সময় চলে এসেছি। এরপরে শেষ হলো মৃত্যুর পরে আপনি আমাকে পুনরায় যিনি উঠাবেন তিনি কে? আল্লাহ। যিনি আমার অনস্তিত্ব থেকে আমাকে অস্তিত্ব দান করেছেন সে আল্লাহ পুনরায় আমাকে উঠাতে পারবেন কি পারবেন না?
সুতরাং যারা মনে করে মৃত্যুর মাধ্যমে তার জীবন শেষ, সে ভুল। বরং মৃত্যুর মাধ্যমে আপনি আমার জীবন শেষ হয়ে যায় না, বরং মৌতের মাধ্যমে আপনি আমার জীবনের সূচনা হয়েছে, নতুন একটা জিন্দেগি শুরু হয়েছে। যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ না, সেই জিন্দেগির জন্য প্রিপারেশন নেওয়া দরকার আছে না নয়? তাহলে মোহতারাম হাজরিন, আমি আমার আলোচনার সার অংশ আপনাদেরকে বলছি। সার অংশ হলো, যে ব্যক্তি কবরের ভয়ঙ্কর জায়গায় মৃত্যুর ভয়াবহতার সময়, হাসরের ভয়াবহতার সময় নিরাপত্তা পেতে চাই, আল্লাহ বলেন আমি তোমাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন তাওরাতে। আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর ওয়াদা হলো, তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাকে হাসরে কিয়ামতে ফুল সিরাতে তোমার সকল প্রকার বিপদের সময় নিরাপত্তা নিশ্চিত করবো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ।